নমস্কার সবাইকে। বন্ধুরা, আজকে ২৬শে জানুয়ারি ২০২৩ ইংরেজি ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন বা টপিকের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। প্রথমে যে টপিকটার বিস্তারিত আলোচনা দেখব সেই টপিকটার নাম হচ্ছে বামগ্রেসের জ্যোতির্মুখ হতে নারাজ বোধ, রাজনীতি থেকে অবসর নিলেন মানিক। এখানে বলা হচ্ছে আগরতলা বাম কংগ্রেস জ্যোতির্মুখ হতে নারাজ মানিক সরকার। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোটের বিরোধিতা করেছিলেন মানিকবাবু। তখন তিনি নিজের প্রার্থীকে ছাগলের ৩ নম্বর বাচ্চা বলেছিলেন। সুদীপ বর্মনদের সাথে তিনি যে জোট করবেন না তা এই পত্রিকায় আগামী বলে দেওয়া হয়েছিল। তার রাজনৈতিক জীবনে সুদীপ বর্মনরা কম কালিমা লিপ্ত করার চেষ্টা করেননি। এছাড়া বুদ্ধদেব ভট্টাচার্যের মতো হেরে বিদায় নিতে চাননি মানিকবাবু, যার ফলে অনেক ভেবেচিন্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সাংসদীয় রাজনীতি থেকে অবসর নিলেন সিপিএম পুলিট। কানপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মানিকবাবু। শ্রী সরকার প্রার্থীকে জানিয়েছেন অনেক বছর সংসদীয় রাজনীতিতে ছিলেন তিনি, এবার অন্য কাউকে সামনে এনে ভোটের লড়াই হোক। তিনি দলের সৈনিক হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করবেন। শ্রী সরকার রাজ্য কমিটির সদস্য গত 50 বছর ধরে। দলের রাজ্য সম্পাদক ছিলেন 5 বছর। পুলিট ব্যুরোতে আছেন প্রায় 2.5 দশক ধরে। সীতারাম ইয়েচুরির উপস্থিতিতে তিনি সংসদীয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেছেন। জানা গেছে এইবারের নির্বাচনে কংগ্রেসের সাথে জোটকে মানিকবাবু মেনে নিতে পারেননি, তাই তিনি জোটের মুখ হতে চাননি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কংগ্রেস সিপিএম জোটের বিরোধিতা করেছিলেন মানিকবাবু। সিপিএম এইবারের নির্বাচনে 60টি আসনের মধ্যে কংগ্রেসকে 13টি আসন ছেড়েছে। নির্বাচনে এবার সিপিএমের নতুন মুখ 24 জন। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সাবরুম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দাঁড়াননি বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরীও। জিতেন বাবু জানিয়েছেন কংগ্রেসকে তারা 12টি আসন ছাড়তে চেয়েছিলেন, কিন্তু এআইসিসির পর্যবেক্ষকের অনুরোধে আরও একটি আসন ছাড়া হয়েছে। এদিকে তীব্রামথার সাথে জোট হয়নি সিপিএম কংগ্রেসের। তীব্রামথা নেতৃত্ব বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন বিজেপি নেতাদের সাথে আলোচনার জন্য। প্রদ্যোৎ কিশোর জানিয়েছেন সংবিধান মেনে তাদের দাবি সমাধান করা হবে। এই আশ্বাস লিখিতভাবে দিলেই আতাত হবে। বন্ধুরা, এখন আমরা যেই টপিকটির বিস্তারিত আলোচনা দেখব সেই টপিকটির নাম হচ্ছে রাজ্যবাসী মানিকবাবুকে মনে রাখবেন একজন সৎ কমিউনিস্ট রাজনীতিবিদ হিসেবে। এখানে বলা হচ্ছে রাজ্যে বাম আন্দোলনে আরও শূন্যতা নেমে এলো। মানিক সরকার সংসদীয় রাজনীতি থেকে অবসর নেবার পর রাজ্য বাম রাজনীতিতে ব্যাপক শূন্যতা নেমে এসেছে। বিজনধর গৌতম দাসের মৃত্যুর পর সিপিএম যখন নেতৃত্বের শূন্যতায় ভুগছে তখন খুব প্রয়োজন ছিল মানিক সরকারের মতো নেতার। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ভুল করেননি মানিকবাবু। সংসদীয় রাজনীতি থেকে হেরে নয়, জয়ী অবস্থায় বিদায় নিয়েছেন মানিকবাবু। সেই সাথে সমাপ্ত হয়েছে দীর্ঘ মানিক যুগের। মানিক সরকারকে ঘিরে বিতর্ক ছিল। অভিযোগ ছিল মূলত তার বিরুদ্ধে 2018 সালে ব্যাপক জনমত তৈরি করতে সক্ষম হয়েছিল বিজেপি, কিন্তু একটি অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়নি। রোজভ্যালি সিট পান থেকে শুরু করে ব্লকে ব্লকে দুর্নীতি সব বাম আমলে হলেও কোনোভাবেই এইসবের সাথে যুক্ত ছিলেন না মানিকবাবু। দুর্নীতিমুক্ত নিষ্কলঙ্ক জীবনযাপন করে রাজনীতি থেকে কার্যত বিদায় নিতে চলেছেন প্রায় 50 বছর ধরে সিপিএম পার্টির রাজ্য কমিটির সদস্য মানিকবাবু। শেষ দিকে কিছুটা অহংকার তাকে ঘিরে ধরেছিল। মানিকবাবু স্পষ্ট কথা বলতেন। মুখ্যমন্ত্রীর জীবনের শেষ দিকে আমলা পরিবেষ্টিত হয়ে পড়েছিলেন। নৃপেন চক্রবর্তীর হাত দিয়ে তৈরি হওয়া মানিক সরকার দেশের মধ্যে একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে আজীবন পরিচিত হয়ে থাকবেন। স্বেচ্ছায় সংসদীয় রাজনীতি থেকে বিদায় নেবার নজির এই দেশে খুব একটা নেই, কিন্তু যখন এই রাজ্যে প্রার্থীর খুব সংকটময় অবস্থা, নেতৃত্বহীনতায় ভুগছেন, ঠিক তখনই তার এই বিদায় প্রার্থীর বড় ধরনের ক্ষতি হবে।
সেই সাথে রাজ্যবাসী মানিকবাবুকে মনে রাখবেন একজন সৎ কমিউনিস্ট রাজনীতিবিদ হিসেবে। বন্ধুরা, এখন আমরা যেই টপিকটির বিস্তারিত আলোচনা দেখব সেই টপিকটির নাম হচ্ছে কংগ্রেসের ভিক্ষাপাত্রে সিপিএমের 13 আসন দান, দিকে দিকে বিদ্রোহ, সুইচ অফ সুদীপ বিরজিতের। এখানে বলা হচ্ছে নিজেদের আসনগুলোকে নিশ্চিত করে দলকে ক্ষমতা দখলের নামে চিরদিনের জন্য দেউলিয়া করে দিলেন সুদীপ বর্মন, বীরজিৎ সিনহারা। অনেকটা ভিক্ষাপাত্রের মতোই কয়দিন ধরে সিপিএমের কাছে হাত পেতে বসেছিল শতাব্দী প্রাচীন কংগ্রেস দল, যে দল এই রাজ্যে দীর্ঘ সময় শাসন করেছে। রাজ্যের উন্নয়নের যে দলের ইতিহাস রয়েছে, সেই দল শুধুমাত্র ক্ষমতার জন্য একটি আঞ্চলিক দলের কাছে, যেই দল শুধুমাত্র দেশের একটিমাত্র রাজ্যে সীমাবদ্ধ, সেই দলের কাছে ভিক্ষার থলি হাতে নিয়ে 3 দিন ধরে পেছনে পেছনে ঘুরেছে। শেষ পর্যন্ত সুদীপ, বীরজিৎ ও আশিস সাহার আসন নিশ্চিত হওয়ার পর অনেকটাই মুখ লুকিয়ে গোপনে সমঝোতার পত্রে স্বাক্ষর করে নিয়েছেন। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, শেষ পর্যন্ত কংগ্রেসের অনুরোধে ধর্মনগর আসনটি দেওয়া হয়। প্রথমে কংগ্রেসকে দেওয়া হয়েছিল 12টি আসন। সিপিএমের প্রার্থী তালিকা প্রকাশের পর দিকে দিকে বিদ্রোহ দেখা দেয়। বক্সনগরে বিল্লাল মিয়া এবারে জয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও তার আসনটি সিপিএমকে দিয়ে দিয়েছে কংগ্রেস। একইভাবে ঋষ্যমুখে এবার বাদল চৌধুরী প্রার্থী না হওয়ায় ব্যাপক জয়ের সম্ভাবনা ছিল প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরীর। এই আসনটিও দিয়ে দেওয়া হয়েছে সিপিএমকে। একইভাবে দীর্ঘ বাম আমলে অত্যাচারিত সব কংগ্রেস নেতাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের ক্ষোভের মুখে সুইচ অফ করে রেখেছেন সুদীপ, বীরজিৎরা। কংগ্রেসকে দেওয়া হয়েছে মোহনপুর, আগরতলা টাউন, বরদোয়ালি, বনমালীপুর, বাদারঘাট, সূর্যমণিনগর, চরিলাম, তিলিয়ামুড়া, মাতাবাড়ি, কমলপুর, করমছড়া, কৈলাসহর, ধর্মনগর ও পেছারতল। সিপিএমের প্রার্থীরা হলেন সিমনাই কুমোদ দেববর্মা, বামুতিয়ায় নয়ন সরকার, বরজলায় সুদীপ সরকার, খয়েরপুর পবিত্র কর, রামনগর পুরুষোত্তম রায় বর্মন, মজলিসপুর মানিক দে, মান্দাইনগর রাধাচরণ দেববর্মা, টাকারজোলা শ্যামল দেববর্মা, প্রতাপগড় রামু দাস, কমলাসাগর হিরণময় নারায়ণ দেবনাথ, বিশালগড় পার্থপ্রতিম মজুমদার, গোলাঘাটি বৃন্দা দেববর্মা, বক্সনগর শামসুল হক, নলচর তপন দাস, সোনামুড়া শ্যামল চক্রবর্তী, দনপুর কৌশিক চন্দ্র, রামচন্দ্রঘাট রঞ্জিত দেববর্মা, কোয়াই নির্মল বিশ্বাস, আসারামবাড়ি অগর দেববর্মা, কল্যাণপুর মনীন্দ্র দাস, কৃষ্ণপুর ষষ্ঠী দেববর্মা, বাগমা নরেশ জুমাটিয়া, রাধাকিশোরপুর শ্রীকান্ত দত্ত, খাকরাবন রতন কুমার ভৌমিক, রাজনগর সুদন দাস, বিলোনিয়ায় দীপঙ্কর সেন, শান্তিরবাজার সত্যজিৎ রিয়াং, ঋষ্যমুখ অশোক মিত্র, জোলাইবাড়ি দেবেন্দ্র ত্রিপুরা, মনু প্রভাত চৌধুরী, সাবরুম জিতেন্দ্র চৌধুরী, অম্পিনগর পরীক্ষিত খোলই, অমরপুর পরিমল দেবনাথ, করবুক প্রিয়মণি দেববর্মা, রাইমাবিলি প্রবীণ ত্রিপুরা, সুরমা অঞ্জন দাস, আমবাসা অমলেন্দু দেববর্মা, সামনু জীবন মোহন ত্রিপুরা, পাবিয়াচরা সমীরণ মালাকার, ফটিক রায় সুব্রত দাস, চণ্ডীপুর কৃষেন্দু চৌধুরী, কদমতলা কুর্তি ইসলাউদ্দিন, বাগবাসা বিজিতা নাথ, যুবরাজনগর শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, পানিসাগর শীতল দাস, কাঞ্চনপুর রাজেন্দ্র রিয়াং। রাজনীতি থেকে কার্যত অবসর নিয়েছেন সিপিএমের একজাক নেতা। তারা হলেন বাদল চৌধুরী, বানুলাল সাহা, শহীদ চৌধুরী, অমিতাভ দত্ত, তপন চক্রবর্তী, মফসর আলী, যশবীর ত্রিপুরা, নারায়ণ চৌধুরী। নতুন মুখ এবার 24, শরিকদের দেওয়া হয়েছে একটি করে আসন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। প্রতিনিয়ত খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।